গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 14। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ আমি সব রকম প্রশ্ন রেখেছি, ইজি টু হার্ড। তোমাদের আপকামিং প্রচুর পুলিশের এবং অন্যান্য ভ্যাকেন্সি আসছে, তো তোমাদের সেগুলোর জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করতে হবে। তো তোমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব শুরু হয়েছে? তো এটি সঠিক উত্তরে যাবে অপশান সি। এটির একদম সঠিক উত্তর 36 নম্বর অনুচ্ছেদে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। অপারেশন ক্যাকটাস কোন দেশে পরিচালিত হয়েছিল? তো অপারেশন ক্যাকটাস পরিচালিত হয়েছিল, এটি সঠিক উত্তরে যাবে মালদ্বীপে। অপশান বি এটির একদম সঠিক উত্তর 1988 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, কোন গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম গ্যানিমেড? তো এটি সঠিক উত্তরে যাবে গ্যানিমেড হলো এটি বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা অর্থ সচিব কে ছিলেন? তো প্রথম মহিলা অর্থ সচিব ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর রাজেশ্বরী। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, হালদি নদী কোন রাজ্যে অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, প্ল্যানেটারি বাউন্ডারি ধারণাটি কোন বিষয়ে ব্যবহৃত হয়? তো প্ল্যানেটারি বাউন্ডারি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর পরিবেশবিদ্যায় ব্যবহৃত হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম ইলেকট্রিক লোকাল ট্রেন চালু হয় কোথায়? তো ভারতের প্রথম ইলেকট্রিক লোকাল ট্রেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কলকাতায় চালু হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, কোন ধাতুকে সফট মেটাল বলা হয়? তো সফট মেটাল বলা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর সোডিয়ামকে সফট মেটাল বলা হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কোন স্থানে? তো বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এটির স্থান ছিল অপশান বি এটির একদম সঠিক উত্তর সারনাথে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট ব্যাংক কোনটি? তো ডিজিটাল পেমেন্ট ব্যাংক এটি আমি অনেকবার করিয়েছি, এটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংক। অপশান এ এটির একদম সঠিক উত্তর। এটি সরি বন্ধুরা, ঠান্ডা লেগেছে তো এটি সঠিক উত্তর হয়ে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যাংক প্রথম পেটিএম পেমেন্ট ব্যাংক, এটি শুরু হয়েছিল 2017 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মেঘালয় প্লাটো কোন পর্বতমালার অংশ? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয় প্লাটো, এটির সঠিক উত্তর অপশান ডি দাক্ষিণাত্য মালভূমির অংশ। অপশান ডি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তো এআই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে জন ম্যাকাথি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল কে? তো ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল, এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল। অপশান সি এটির একদম সঠিক উত্তর। অপশান সি এটির একদম সঠিক উত্তর পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, তাম্রলিপ্ত কোন সভ্যতার বন্দর ছিল? তো তাম্রলিপ্ত এটির সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য সভ্যতার বন্দর ছিল। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ল্যান্ড অফ ফায়ার কোন দেশকে বলা হয়? তো ল্যান্ড অফ ফায়ার বলা হয়, এটির আমি অনেকবার করিয়েছি, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সচিব কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সচিব ছিলেন অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI প্রকাশ করে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর UNDP।
তো তোমরা এরা চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই, আমি তোমাদের জন্য প্রতিদিন সকাল 8:15-তে এভাবে একটি করে 100টি ইম্পর্টেন্ট প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তো তোমরা সেই ক্লাসগুলিকে রেগুলার করো এবং তোমরা আগের যে ক্লাসগুলি মিস করে গেছো সেগুলিকেও এই ক্লাসটির পরে অবশ্যই করে নিও। তো আমাদের 18 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? তো কালাহারি মরুভূমি, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আফ্রিকাতে অবস্থিত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের প্রথম বায়োফুয়েল ফ্লাইট চালু হয় কোন এয়ারলাইন্সে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম বায়োফুয়েল ফ্লাইট চালু হয়েছিল অপশান সি, ইন্ডিগো এয়ারলাইন্সে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। সত্যমেব জয়াতে কোথা থেকে নেওয়া? তো সত্যমেব জয়াতে নেওয়া হয়েছিল অপশান বি, এটির একদম সঠিক উত্তর মুন্ডক উপনিষদ থেকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রথম সোলার ফেরি কোথায় চালু হয়? তো ভারতের প্রথম সোলার ফেরি চালু হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কোচিতে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। কোন গ্যাসকে টিয়ার গ্যাস বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর অপশান সি, সিএনকে বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব। মহাভারতের শান্তি পর্ব মূলত কোন বিষয়ে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর নীতিশাস্ত্র, অপশান সি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম ডিজিটাল পুলিশ মিউজিয়াম কোথায়? তো ভারতের প্রথম ডিজিটাল পুলিশ মিউজিয়াম, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর হায়দ্রাবাদে। আমরা তারপরের প্রশ্নে চলে যাব। ভূপৃষ্ঠের নিকটতম স্তর কোনটি? তো ভূপৃষ্ঠের নিকটতম স্তর, এটির সঠিক উত্তর ভূপৃষ্ঠের নিকটতম স্তর অপশান সি, এটির একদম সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রথম মহিলা নৌ অফিসার কে? তো ভারতের প্রথম মহিলা নৌ অফিসার, এটির সঠিক উত্তর অপশান এ, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে শিবাঙ্গী, অপশান এ। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। হাইড্রোজেন পারক্সাইডের রাসায়নিক সংকেত। তো হাইড্রোজেন পারক্সাইডের রাসায়নিক সংকেত তোমাদের আশা করি তোমাদের সকলেরই জানা, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর H2O2, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। পোলার নাইট কোন অঞ্চলে দেখা যায়? তো পোলার নাইট, এটির সঠিক উত্তর হয়ে যাবে মেরু অঞ্চলে দেখা যায়। তোমরা এরা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও। আমি কিন্তু তোমাদের প্রশ্নগুলি একটু দ্রুততার সাথেই করাচ্ছি যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। ভারতের প্রথম মহিলা ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর রাজেশ্বরী। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। গ্রিন হাউস এফেক্ট মূলত কোন কারণে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে CO2 বৃদ্ধির কারণে হয়, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। সান্টা ক্রুজ বিমানবন্দর কোন শহরে? তো সান্টা ক্রুজ বিমানবন্দর, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুম্বাই অবস্থিত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের প্রথম মহিলা রেলওয়ে জেনারেল ম্যানেজার কে? তো ভারতের প্রথম মহিলা রেলওয়ে জেনারেল ম্যানেজার, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর জয়া ভার্মা সিনহা, অপশান সি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্যে প্রবেশ করে? তো ব্রহ্মপুত্র নদী ভারতের প্রবেশ করে আসামে, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ফিল্মফেয়ার পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে? তো ফিল্মফেয়ার পুরস্কার, অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1954 খ্রিস্টাব্দে প্রথম দেওয়া হয়েছিল ফিল্মফেয়ার পুরস্কার। তারপরের প্রশ্ন। ভারতের প্রথম স্পোর্টস ফেডারেশন কোন রাজ্যে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কর্ণাটক রাজ্যে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ওজন গহ্বর প্রথম আবিষ্কৃত হয়, তো ওজন গহ্বর প্রথম আবিষ্কৃত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে কোন দেশে? এটির সঠিক উত্তর অপশান বি, এটির একদম সঠিক উত্তর আন্টার্কটিকাতে, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। কোন নদী সুন্দরবন গঠন করেছে? তো কোন নদী সুন্দরবন গঠন করেছে? এটির সঠিক উত্তর অপশান বি, গঙ্গা নদী সুন্দরবন গঠন করেছে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রথম মহিলা পুলিশ কমিশনার কে? তো ভারতের প্রথম মহিলা পুলিশ কমিশনার, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্চনা রামাসুন্দরম।
তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি চালু হয়, তো ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি চালু হয় কবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2015 সালে চালু হয়। তারপরের প্রশ্নে চলে যাব। লাল কেল্লা নির্মাণ করেন কে? তো লাল কেল্লা নির্মাণ করেছিলেন তোমাদের সকলেরই জানা শাহজাহান। অপশান ডি এটির একদম সঠিক উত্তর, লাল কেল্লা নির্মাণ করেন। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম মহিলা গভর্নর নতুন রাজ্য কে? তো ভারতের প্রথম মহিলা গভর্নর, এটির সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু, তোমাদের সকলেরই জানা অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি কোথায়? তো ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুজরাটে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব। লাল গ্রহ কোনটি? আমি প্রশ্নটি অনেকবার করেছি, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রথম মহিলা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর লীলা সেঠ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। হিমালয় গঠিত হয়েছে কোন যুগে? তো হিমালয় গঠিত হয়েছে, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম মহিলা কর্পোরেট অফিসার সেক্রেটারি কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এটির একদম সঠিক উত্তর, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। নীল বিপ্লব সম্পর্কিত, তো নীল বিপ্লব সম্পর্কিত তোমাদের সকলেরই জানা, এটি সম্পর্কিত ছিল অপশান এ এটির একদম সঠিক উত্তর মৎস্য চাষের সাথে। তো তারপরের প্রশ্ন। ভারতের প্রথম সোলার পার্ক কোথায়? তো ভারতের প্রথম সোলার পার্ক, এই প্রশ্নটি তোমাদের আমি আগের সেটেও করেছি, এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রথম সোলার পার্ক হলো অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ভাদলাতে। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম মহিলা হাইকোর্ট বিচারপতি কে? তো ভারতের প্রথম মহিলা হাইকোর্ট বিচারপতি, এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নীলা সেঠ, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। 50 নম্বর প্রশ্ন। ডিজিটাল স্বাক্ষর ব্যবহৃত হয় এগুলির মধ্যে কোনটিতে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ডিজিটাল স্বাক্ষর ব্যবহৃত হয়, এটির সঠিক উত্তর অপশান সি, এটির একদম সঠিক উত্তর অনলাইন নথিতে। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম স্মার্ট পোর্ট হিসাবে কোন বন্দরকে উন্নতি করা হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে স্মার্ট পোর্ট হিসাবে, এটির সঠিক উত্তর অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ডার্ক মাস্টার মূলত কোন বিষয়ে গবেষণার সাথে যুক্ত? তো ডার্ক মাস্টার মূলত, এটির সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিষবিজ্ঞান, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রথম ডিজিটাল ল্যান্ড রেকর্ড সম্পূর্ণ বাস্তবায়িত রাজ্য কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তেলেঙ্গানা। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। মেটাভার্স প্রযুক্তি প্রধানত ব্যবহৃত হয় কোনটিতে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর অপশান বি ভার্চুয়াল রিয়েলিটিতে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রথম মহিলা এয়ার ট্রাফিক কন্ট্রোলার কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা এয়ার ট্রাফিক কন্ট্রোলার ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর নিতা ভট্টাচার্য, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন। ভারতের প্রথম কার্বন নিউট্রাল সিটি হিসাবে কোন শহর ঘোষণা পায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর কোচি ঘোষণা পায়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের প্রথম এআই ভিত্তিক বিচার ব্যবস্থা চালু হয় কোন রাজ্যে? তো এআই ভিত্তিক বিচার ব্যবস্থা অপশান বি তেলেঙ্গানাতে চালু হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভূ উপগ্রহ জিও স্টেশনারি কক্ষপথের উচ্চতা প্রায় কত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রায় অপশান সি, এটির একদম সঠিক উত্তর 36,000 কিমি। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম মহিলা ব্যাটালিয়ন কমান্ডার কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণিমা রাও, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। সুপার কন্ডাক্টর কি? তো সুপার কন্ডাক্টর, এটির সঠিক উত্তর হয়ে যাবে বৈদ্যুতিক পরিবাহর পদার্থ, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম স্মার্ট গ্রিড শহর কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম অপশান ডি, এটির একদম সঠিক উত্তর অপশান ডি পানিপথ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা।
কোয়ান্টাম কম্পিউটিং প্রধানত ব্যবহৃত হয়, তো এটি ব্যবহৃত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে জটিল গণনার ক্ষেত্রে অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা সীমান্ত বাহিনী প্রধান। তো ভারতের প্রথম মহিলা সীমান্ত বাহিনী প্রধান, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান, এটি ছিলেন না, অপশান বি, এখনো পর্যন্ত হয়নি আর কি। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? তো ব্লু ইকোনমি বলতে বোঝায়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর সমুদ্রভিত্তিক অর্থনীতি। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম এআই মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে? তো এআই মিউজিয়াম প্রথম স্থাপিত হয়েছে অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, গ্রাফিন আবিষ্কার করেন কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম মহিলা যুদ্ধজাহাজ কমান্ডার কে? তো ভারতের প্রথম মহিলা যুদ্ধজাহাজ কমান্ডার, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর অপশান সি, কমান্ডার প্রেরণা। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, হাইপারলুপ প্রযুক্তি উদ্দেশ্য। তো হাইপারলুপ প্রযুক্তির উদ্দেশ্য হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর দ্রুত পরিবহন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম ডিজিটাল ফরেনসিক ল্যাব কোথায় স্থাপিত? তো ভারতের প্রথম ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপিত হয়েছে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এটির একদম সঠিক উত্তর দিল্লিতে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কিসে? তো ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অনুপরমাণু স্তরে, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা স্পেস মিশন ডিরেক্টর কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর ঋতু করিঢাল, অপশান এ, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ফিউশন এনার্জি ধরনের শক্তি কি? তো ফিউশন এনার্জি ধরনের শক্তি, তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পারমাণবিক, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম এয়ার ট্রাফিক কন্ট্রোল চালু শহর। তো এয়ার ট্রাফিক কন্ট্রোল চালু শহর, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হায়দ্রাবাদ, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, বায়োমেট্রিক সিস্টেম ব্যবহৃত হয়। তো বায়োমেট্রিক সিস্টেম ব্যবহৃত হয় কিসে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে পরিচয় শনাক্ত করতে, অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা আর্মি ব্রিগেড কমান্ডার কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণিমা রাও, অপশান এ, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম স্মার্ট বন্দর নগরী কোনটি? তো স্মার্ট বন্দর নগরী তোমাদের সকলেরই জানা, এটির সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম, অপশান সি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ড্রোন স্কোয়াড লিডার। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে তথ্য নেই কোনো, এটির অপশান সি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম ডিজিটাল হেলথ মিশন কার্যকর রাজ্য। তো প্রথম ডিজিটাল হেলথ মিশন কার্যকর রাজ্য, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহৃত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর মেশিন লার্নিংয়ে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম এআই কৃষি শহর কোন রাজ্য? তো এআই কৃষি শহর, এই প্রশ্নটি আমরা আগের সিটে পড়েছি, এটির সঠিক উত্তর তেলেঙ্গানা, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মিলিটারি ট্রান্সপোর্ট পাইলট কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে শিবাঙ্গী। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সাইবার সিকিউরিটি মূলত সম্পর্কিত, এটির সঠিক উত্তর হয়ে যাবে ডিজিটাল নিরাপত্তা, অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের স্মার্ট সিটি কমান্ড সেন্টার কোথায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর ভুবনেশ্বর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মিসাইল প্রোগ্রাম ডিরেক্টর কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর টেসি থমাস। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, বিগ ডাটা বলতে বোঝায়, তো বিগ ডাটা বলতে বোঝায়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিশাল
তথ্য ভাণ্ডার কি? অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম এআই পুলিশ ট্রেনিং সেন্টার কোথায়? তো এআই পুলিশ ট্রেনিং সেন্টার এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর, হায়দ্রাবাদে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা রেলওয়ে জেনারেল হেড কে? তো রেলওয়ে জেনারেল হেড মহিলা, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এটির একদম সঠিক উত্তর, জয়া বর্মা সিনহা। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ক্লাউড কম্পিউটিং ব্যবহৃত হয় কি কোন কারণে? তো ক্লাউড কম্পিউটিং ব্যবহৃত হয়, এটির সঠিক উত্তর হবে ফাইল সংরক্ষণে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম স্মার্ট এয়ারপোর্ট টার্মিনাল কোথায়? তো স্মার্ট এয়ারপোর্ট টার্মিনাল এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরে অবস্থিত। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম এআই মেডিকেল সিটি কোন রাজ্যে? তো এআই মেডিকেল সিটি, এই প্রশ্নটি আগের সেটে করেছি, অপশন বি এটির সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা সাবমেরিন কমান্ডার। তো ভারতের প্রথম মহিলা সাবমেরিন কমান্ডার, তো এটি ছিলেন না, অপশন বি এটি একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ইন্টারনেট অফ থিংস আইওটি ব্যবহৃত হয় কোন কারণে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর, যন্ত্র সংযোগ। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম ডিজিটাল মিলিটারি সিস্টেম, ভারতের প্রথম ডিজিটাল মিলিটারি সিস্টেম কোন শাখায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটির একদম সঠিক উত্তর, বিমান বাহিনী। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম এআই রিসার্চ সেন্টার কোথায়? তো ভারতের প্রথম, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটির একদম সঠিক উত্তর, মুম্বাই। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা চিফ টেকনোলজি অফিসার তো সরকারি, এটি কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটির কোনো তথ্য নেই। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম স্মার্ট রেলওয়ে জোন কোনটি? তো স্মার্ট রেলওয়ে জোন প্রথম, এটির সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ রেলওয়ে। অপশন বি এটির অপশন এ এটির একদম সঠিক উত্তর, দক্ষিণ রেলওয়ে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম এআই স্পেস রিসার্চ হাব কোথায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেঙ্গালুরে। তোমাদের অনেকেরই জানা। আমাদের আর 3টি মাত্র প্রশ্ন আছে, তারপরে আমাদের আজকের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তোমরা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের 98 দাগের প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল ডিফেন্স কমান্ড, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে সাইবার কমান্ড। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের প্রথম মহিলা স্পেস ফ্লাইট ডিরেক্টর কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তো ভারতের প্রথম স্মার্ট মিলিটারি বেস কোথায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনমে অবস্থিত। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 8:15-তে।